নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ। আসলে আমার এই মতামত অনুষ্ঠান আমি প্রথম শুরু করেছিলাম যে রাজনৈতিক নেতাদের কিন্তু আমি এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এসেছেন, তারা তাদের মতামত দিয়েছে। কিন্তু আমার এই মতামত অনুষ্ঠান কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে বা তার মতামত গ্রহণ নয়। আমরা মতামত শোনাবো সাধারণ মানুষের। আমার এই মতামত অনুষ্ঠানের মূলত সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে দুটো পর্ব আমি সেরে নিয়েছি, যেটাতে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বরাক উপত্যকার যে 13টি আসন রয়েছে সেই 13টি আসনের মধ্যে দুজন করে প্রার্থী, যে মূল লড়াই কংগ্রেস বিজেপির যে মূল লড়াই বা এজিপি কংগ্রেসের যে মূল লড়াই, যে দুটো মূল প্রতিদ্বন্দ্বী, তাদের দিয়ে আমরা একটা জনমত চেয়েছিলাম আমাদের ঈশান বাংলার ফেসবুক পেজের মাধ্যমে। সেখান থেকে অনেক জনমত এসেছে, আর এই জনমতকে আমরা একটা বিশ্লেষণ আকার করেছি এবং সেই বিশ্লেষণটা করে দিয়েছে এআই কি বিশ্লেষণ করেছে সেগুলো কিন্তু দুটো পর্বে আমরা দেখিয়েছি, শিলচর এবং উধারপর। আর আজ দেখাতে যাব বড়খলা বিধানসভা সমষ্টি। আপনারা জানেন এবার বড়খলা বিধানসভা সমষ্টিতে দুজন প্রার্থী রয়েছেন মূলত প্রতিদ্বন্দ্বিতায়। তাদের মধ্যে একজন হচ্ছেন কংগ্রেসের এবং ডক্টর অমিত কালোয়ার, এবং বিজেপিতে কিশোর নাথ, এবং নির্দল প্রার্থী হিসাবে রয়েছেন কংগ্রেস থেকে টিকিট থেকে বঞ্চিত হয়ে জাহিরুল ইসলাম, এবং বিজেপির থেকে টিকিট বঞ্চিত হয়ে অমলেন্দু দাস। তাহলে আমরা এআইয়ের কাছ থেকে যে বিশ্লেষণটা পেয়েছি, যে জনমতটা আমরা ঈশান বাংলার পেজে আমরা পেয়েছিলাম, সেটাকে যে বিশ্লেষণ করে এআই দিয়েছে, সেটা বড়খলার সেই বিশ্লেষণটা এখন আমি তুলে ধরছি আপনাদের সামনে। আমি প্রথমে বলছি যে মূল লড়াইটা কিন্তু কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেসের রয়েছেন ডক্টর অমিত কালোয়ার এবং বিজেপির রয়েছেন কিশোর নাথ, এবং কিশোর নাথ তার আগে একবার বিধায়ক হয়েছিলেন এবং সে সময় বিপুল ভোটে তিনি জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু 2021-এ তাকে কিন্তু দল প্রার্থী দেয়নি, সেই জায়গায় দিয়েছিল অমলেন্দু দাসকে। অমলেন্দু দাস পরাজিত হয়েছিলেন এবং 2021 সালে মিসবাউল ইসলাম লস্কর কংগ্রেসের তিনি জয়ী হয়েছিলেন। এবার ফের 2026-এ কিশোরনাথকে আবার দল প্রার্থী দিয়েছে। আর কংগ্রেসের ডক্টর অমিত কালোয়ার খুব অল্প দিন হয়েছে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন, গত নভেম্বর মাসে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন, এবং এবারে তিনি কয়েক মাসের মধ্যেই তিনি দল তাকে প্রার্থী করেছে, কংগ্রেস দল প্রার্থী করেছে। এ নিয়ে দেখা গেছে যে কংগ্রেসের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে বড়খলা সমষ্টিতে, কারণ যারা দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে যারা কংগ্রেসের সঙ্গে কাজ করে আসছে, কংগ্রেসের ভালো সময় খারাপ সময় যারা কংগ্রেসের জন্য কাজ করে গিয়েছিল, তারা কিন্তু সবাই টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, এবং নতুন হঠাৎ করে উড়ে এসে অমিত কালোয়ার কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করেছেন। এ নিয়ে কংগ্রেসীদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। এই সমস্ত কিছু নিয়ে যে আমাদের একটা জনমত নিয়েছিলাম এবং সেটার বিশ্লেষণ এআইয়ের মারফতে সেটা তুলে দিচ্ছে। প্রথমে যাচ্ছি আমি কিশোর নাথ। কিশোর নাথের যে প্রথম যে ওভারঅল মুড যেটা রয়েছে, মানে সামগ্রিক চিত্র কিশোর নাথের যেটা, সেটা আমি বলছি। বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে এবং সেই কমেন্ট থেকে কিছু কিছু কমেন্ট বেছে নেওয়া হচ্ছে। সেই কমেন্টগুলোর মধ্যে রয়েছে যে তাকে আরও বেশি সংগঠিত হতে হবে। তিনি সংগঠিত আছেন, কিন্তু আরও বেশি সংগঠিত হতে হবে নির্বাচনের সময়, কারণ তার বিরুদ্ধে যে প্রার্থী রয়েছেন কিছু শক্তিশালী রয়েছেন। দলের মধ্যে দেখা গেছে কিশোরনাথকেও কিন্তু প্রার্থী করার পরও দলের মধ্যে কিন্তু একটা বিভক্ত সৃষ্টি হয়েছে। যদিও ভারতীয় জনতা পার্টি সেটা প্রথম দিকে থাকে, হয়তো শেষ দিকে সেই যে বিভাজন বা বিভক্ত সবাইকে একজুট করার মতো বিজেপি চেষ্টা চালাবে। কারণ আমরা দেখেছি যে বিজেপির প্রথম দিকে যে খুব বিক্ষোভ থাকে, তার পরবর্তীতে সেটা কিন্তু অনেক অংশে কমে যায়। কিন্তু আরেকটা বিষয় যে কিশোরনাথের ক্ষেত্রেও দেখা গেছে আরেকটা দুই প্রধান প্রার্থীর মধ্যে সরাসরি লড়াই, অর্থাৎ কিশোরনাথ এবং ডক্টর অমিত কালোয়ারের মধ্যেই মূল লড়াইটা হবে। আরও কিছু আছে, ব্যাকগ্রাউন্ড যে ডাটাগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড ডাটাতে যে কমেন্টগুলো এসেছে কিশোরনাথের পক্ষে যে কমেন্টগুলো এসেছিল, সেটাতে দেখা গেছে কিশোরনাথ জিন্দাবাদ, নেক্সট এমএলএ, এক্স এমএলএ কিশোরনাথ, বিজেপি কিশোরনাথ। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে হচ্ছে যে আমরা শিলচরে যখন বিশ্লেষণটা করেছিলাম তখন দেখেছিলাম যে শিলচরে যে বিজেপি প্রার্থী, ওনার নাম নিয়ে কেউ সমর্থন করেননি। সমর্থন এসেছে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, পদ্মফুল জিন্দাবাদ। কিন্তু কিশোরনাথের ক্ষেত্রে দেখা গেছে যে যতগুলোই কমেন্ট এসেছে তাতে কিন্তু কিশোরনাথকে সামনে রেখেই কমেন্ট এসেছে। এবং এই যে
যে জনমতের যে সাপোর্টটা আমরা দেখেছি, তাতে আমরা দেখেছি কিশোরনাথে প্রায় 50 থেকে 55% সমর্থন রয়েছে। আমরা যে ফেসবুক পেজে যে জনমত আমরা চেয়েছিলাম, সেই জনমতের হিসাব করে এআই দিয়েছে প্রায় 50 থেকে 55%, অর্থাৎ 50 থেকে 55% কিশোরনাথের ক্ষেত্রে সাপোর্ট দেখা যাচ্ছে। এবং এই যে বিশ্লেষণটা দিয়েছে, সেই বিশ্লেষণের মধ্যে একটা বিষয় আছে যে শক্তিশালী গ্রাউন্ড ক্রেডার। কিশোরনাথের বিশ্লেষণটা কিশোরনাথের কীভাবে দেখেছে, কিশোরনাথ হলেন একজন শক্তিশালী গ্রাউন্ড ক্রেডার, অর্থাৎ একদম তৃণমূল স্তরের একজন কর্মী। যদিও তিনি প্রথম তিনি অরুণাচল প্রদেশে ছিলেন, তারপর যখন তিনি শিলচরে এসেছেন, বড়খলায় প্রার্থী হয়েছেন, জয়ী হয়েছেন, সে সময় থেকে তিনি সংগঠনকে খুব শক্তিশালী করে তুলেছিলেন বড়খলাতে। আর এক্স এমএলএ ছিলেন, অর্থাৎ প্রাক্তন এমএলএ ছিলেন, তার একটা কাজের প্রভাব রয়েছে, এখনও রয়েছে। কারণ বড়খলায় যে আমরা যদি দেখে থাকি যে গত 5 বছরে বড়খলার কিন্তু রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে, নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু সেভাবে কাজ হয়নি উন্নয়নে। কিন্তু কিশোরনাথের সময় আমরা দেখেছিলাম যে বড়খলাতে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এবং সবথেকে বড় যেটা কিশোরনাথের, যেটা অন্নপূর্ণা ঘাটে যে বরাক সেতু হয়েছিল, যে সেতুটা হয়েছিল বরাক নদীর উপর, সেটাতে কি হয়েছে, দুধপাতিল অঞ্চলের সঙ্গে কিন্তু একেবারে শিলচর শহর কাছাকাছি হয়ে গেছে, না হলে অনেক দূর ঘুরে যেত। এই সেতুর দাবি দীর্ঘদিনের ছিল, কিন্তু কিশোরনাথ সেটাকে বাস্তবায়িত করে এবং সেই সেতুর উদ্বোধন হয়েছে। এখন সবাই অন্নপূর্ণা ঘাট দিয়ে আর সেতু ধরে একদম সহজেই বড়খলায় সবাই পৌঁছে যেতে পারেন। এবারে তাহলে দেখে নিই ডক্টর অমিত কালোয়ার। অমিত কালোয়ারের ব্যাপারেও প্রচুর কমেন্ট এসেছে। অমিত কালোয়ার জিন্দাবাদ, হিউজ মার্জিনে তিনি জয়ী হবেন, তিনি একজন চিকিৎসক, নেক্সট এমএলএ হিসাবে অমিত কালোয়ারকে চান, এভাবে অনেক কমেন্ট এসেছে। কিন্তু তার যে সাপোর্টের যে পার্সেন্টেজটা, যেটা আমি কিশোরনাথের ক্ষেত্রে বলেছিলাম 50 থেকে 55%, কিন্তু অমিত কালোয়ারের ক্ষেত্রে সেই সাপোর্টটা যখন বিশ্লেষণ করা হয়েছে, সেখানে দেখা গেছে 40 থেকে 45%। অর্থাৎ কিশোরনাথের জনমতের যে পার্সেন্টেজটা, কিশোরনাথের পক্ষের যে জনমতের পার্সেন্টেজটা কিশোরনাথের বেশি রয়েছে। আর বিশ্লেষণ যেটা আমরা পেয়েছি, সেটাতে যে ডক্টর অমিত কালোয়ার একজন বিখ্যাত ডাক্তার, শিলচর মেডিকেল কলেজের তিনি চিকিৎসক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, তার পরবর্তীতে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন, তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছেন, সেটা তার কিন্তু একটা পাওনা রয়েছে। এছাড়া অমিত কালোয়ার একজন যুব প্রজন্মের, সেক্ষেত্রে যুবদের একটা টার্গেট তার মধ্যে রয়েছে, মানে একটা আকর্ষণ রয়েছে ডক্টর অমিত কালোয়ারের উপর, যে যুব সমাজের একটা কিন্তু আকর্ষণ রয়েছে, সেটা কিন্তু তার একটা প্লাস পয়েন্ট রয়েছে। কিন্তু একটা বিষয় যেখানে দেখা গেছে যে এখন যে ফলাফলটা আমাদের কাছে আছে বা যে আমরা বিশ্লেষণটা দেখেছি, সেটার কিছুটা পরিবর্তন হতে পারে। তাহলে এবারে আমরা দেখি যে আরও একটা বিষয়, যে ভোটের ক্ষেত্রে আসলে বিজেপির যে ভোটটা, এটা একটা সংগঠিত ভোট ব্যাংক থাকে, সেটাতে কিন্তু ভাঙন ধরানো খুবই মুশকিল হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় ভাঙন ধরে, কিন্তু পরবর্তীতে সেটা সংগঠিত হয়ে একই জায়গায় বিজেপির ভোটটা পড়ে যায়। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে এ ধরনের কিছু যদি হয়, একটা ভাঙন যদি দেখা যায় ভোট ব্যাংকে, সেটা কিন্তু আবার ঠিকঠাক করতে কংগ্রেসীদের বেশ সময় লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা প্লাস পয়েন্ট রয়েছে, যে তাদের সংগঠিত ভোটের ক্ষেত্রে। এবারে যে ট্রেন্ডটা রয়েছে, সেটাতে দেখা গেছে ওল্ড ভার্সাস নিউ, নতুন ভার্সাস পুরনো। কারণ কিশোরনাথ পুরনো রাজনীতি অভিজ্ঞতা রয়েছে, কারণ তিনি অলরেডি একবার তিনি বিধায়ক হয়েছেন, যদি 21-এ তিনি টিকিট পাননি, তবুও তার একটা অভিজ্ঞতা, ওল্ড একটা অভিজ্ঞতা রয়েছে, পুরনো অভিজ্ঞতা, এবং যেটা পুরনো অভিজ্ঞতা এবং একজন ভালো সংগঠক, এটা বলা হয় একজন ভালো সংগঠক। কিন্তু অমিত কালোয়ার একেবারে নতুন, তবে ইমেজটা এখনও ক্লিন রয়েছে, একজন ব্যক্তিত্ব। বিষয়টা হচ্ছে কিশোরনাথের ক্ষেত্রে পজিটিভ সেটা হলো একজন পুরনো অভিজ্ঞ সংগঠক, আর অমিত কালোয়ার একজন ক্লিন ইমেজের লোক, একজন চিকিৎসক, যার বিরুদ্ধে কোনো ধরনের এখনও কোনো অভিযোগ আসেনি। এবার যদি আমরা আরও একটা বিষয় দেখতে চাই, যে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ যদি কিছু আমরা একটা বিশ্লেষণ এসেছে, সব কিছুতেই পজিটিভ এবং নেগেটিভ থাকে। যেটা আমরা যদি দেখি যে অমিত কালোয়ারের বিরুদ্ধে কিন্তু একটা নেগেটিভ বিষয়টা রয়ে গেছে, কারণ তিনি যে সময় তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন, সেই সময়কালে
একেবারে নতুন হিসাবে এসেছেন এবং তার যে পুরনো যারা কংগ্রেসি সেই পুরনো কংগ্রেসিদের সঙ্গে কিন্তু তেমন তিনি সম্পর্ক তিনি প্রথম দিকে রাখেননি। তিনি দিল্লি দিশপুরের সঙ্গে সম্পর্ক রেখে টিকিটটা আদায় করেছেন এবং সেই জন্যই যে এখানকার যে বড়খলার যে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা রয়েছেন বা পুরনো কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তার একটু দূরত্ব রয়েছে। দেখা যাক সেটা যত সময় আসবে সেই দূরত্বটা কি তিনি দূর করতে পারেন কি না, কারণ এই দূরত্বটা কিন্তু থেকে গেলে আবার নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে যায়। আর ঠিক একইভাবে যদি আমরা কিশোরনাথের যে বিষয়টা এসেছে, কিশোরনাথ যখন টিকিট পাননি তখন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তবে কোনো প্রমাণ উঠেনি যে অমলেন্দু দাস হেরেছেন এবং সেটার পিছনে কিছুটা হলেও কিশোরনাথ দায়ী ছিলেন, কারণ তিনি যখন টিকিট পাননি তিনি বিরোধিতা করেছিলেন। তবে সেটা কিন্তু কোনো ধরনের অফিসিয়াল কোনো প্রমাণ নেই, যার জন্য দলও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি, কারণ কোনো প্রমাণ নেই যে কিশোরনাথ তার বিরোধিতা করেছে। সেটা লোকমুখের কথা ছিল, মানুষের মুখের কথা ছিল, তবে মানুষের মুখের কথায় সব কিছু হয় না। কিন্তু তারপরও এই যে বিষয়টা একটা রয়েছে যে বাতাসে যে খবরটা যে রয়েছে যে কিশোরনাথ 2021 সালে অমলেন্দুর কিছুটা বিরোধিতা করেছিলেন, যার জন্য অমলেন্দু হেরেছে, সেটা কিন্তু একটা নেগেটিভ প্রভাব রয়েছে কিশোরনাথের ক্ষেত্রে। এবার যেটা একদম শেষ যে পরিসংখ্যানে আমি আসছি, যেটা ফাইনাল ক্রমশ একদম শেষ দিকে আসছি, সেটা খুব মজার দিয়েছে এআই, আপনাদেরকে আমি শুনিয়ে দিতে চাই। এই নির্বাচন এবারে কিন্তু বড়খলা নির্বাচন একতরফা নয়। এবারে নির্বাচন অনেকে ভাবছেন যে ডক্টর অমিত কালোয়ার কংগ্রেসের টিকিট পেয়ে গেছেন, মানে অমিত কালোয়ার সেখানে জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে, কিশোরনাথ হয়তো তাকে আটকাতে পারবে না। কিন্তু না, আমরা যে সমীক্ষাটা চালিয়েছি, আমরা যে মানুষের যে মতামত নিয়েছি, এআই যে বিশ্লেষণ করে দিয়েছে, সেটাতে একদম স্পষ্ট বলেছে লড়াইটা একতরফা নয়, কারণ হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, কারণ দুজনেরই ইমেজ ভালো রয়েছে। আমরা দেখেছি যে জনমতের ক্ষেত্রে কিশোরনাথ কিছুটা 50 থেকে 55% এবং অমিত কালোয়ার সেই জায়গায় 40 থেকে 45%, সেটা বাড়তে পারে কমতে পারে, কারণ নির্বাচনের অনেক দিন রয়েছে এবং একেবারে শেষ করতে গিয়ে কিন্তু ফলাফল বদলাতে পারে। কে আসলে নির্বাচনে জয়ী হবেন সেটা কিন্তু আমরা হলফ করে কেউ বলতে পারবো না, কারণ সেটা গণদেবতার হাতে। মানুষ যাকে ভালোবাসেন, মানুষ যাকে ভোট দেবেন, তাকেই কিন্তু শেষ মুহূর্তে শেষ হাসিটা হাসে। তবে একটা কথা বলে রাখতে হয় যে এবারে যে কাছাড় জেলার যে 60টি বিধানসভা রয়েছে তার মধ্যে বিজেপি একটা এনডিএকে দিয়ে দিয়েছে, যেটা অগপর প্রার্থী রয়েছেন করিমউদ্দিন বড়ভুইয়া। কিন্তু এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে বর্তমান মন্ত্রী বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার যিনি কৌশিক রায়, যে তার উপর একটা চ্যালেঞ্জ রয়েছে যে প্রতিটা সিট তাদের টার্গেট হচ্ছে বরাকের, বিশেষ করে কাছাড় জেলার যে 6টি আসনে যে বিজেপি যে প্রার্থী দিয়েছে যাকে, সেগুলোকে জয়ী করতে হবে। সেটা কিন্তু মন্ত্রী কৌশিক রায়ের উপরে কিন্তু স্বাভাবিক অর্থে একটা দায়িত্ব রয়ে গেছে এবং আমরা জানি যে কৌশিক রায় যখন পুরোদমে মাঠে নামবেন তখন হয়তো আরও কিছু যেসব আমরা এআইয়ের বিশ্লেষণ দিয়েছি তার হয়তো কিছুটা পাল্টে যেতে পারে। আসবেন প্রচারে আসবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক একইভাবে কংগ্রেসেরও প্রচারে আসবেন গৌরব গগৈ, রকিবুল হোসেনের মতো যারা স্টার ক্যাম্পেইনাররা বা কেন্দ্রীয় যারা স্টার ক্যাম্পেইনার তারা আসছেন। এই যে আমরা সমীক্ষাটা আপনাদের সামনে দিয়েছি, যেটা এআই বিশ্লেষণ করে দিয়েছে, সেটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেটা হলফ করে বলা যাবে না যে এই বিশ্লেষণটাই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে। তবে আমরা দেখালাম আমাদের ফেসবুক পেজে চালানো জনমত নিয়ে এআই যে বিশ্লেষণ দিয়েছে তা আপনাদেরকে এবার শোনালাম। তাহলে এবার শুনিয়ে দিই যে বড়খলার যারা ভোটার রয়েছেন, বড়খলার যারা জনসাধারণ রয়েছেন, তারা কি বলছেন এই দুই প্রার্থী সম্বন্ধে বা বর্তমান নির্বাচনের প্রেক্ষাপট সম্বন্ধে, তাহলে তাদের বক্তব্যটা একবার আমরা শুনে নিই। আচ্ছা, এবারে নির্বাচনে বড়খলা কে জয়ী হলে মানে বড়খলার উন্নয়ন হবে? কিশোরনাথ। এবারে নির্বাচনে কে জয়ী হলে বড়খলার উন্নয়ন হবে, কংগ্রেস না বিজেপি? কি বলবেন আপনি? আমি অমিত কালোয়ার স্যার আমরা ভোট দেব। কেন অমিত কালোয়ার স্যারকে ভোট দিবেন? তাইরে সারে দিলে মানে উন্নতি হইব, মানে জায়গাটা একটু ঠিক হইব, এটা লাগে। যেহেতু এবারে নির্বাচনে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকেও টিকিট দেওয়া হয়েছে বিজেপি থেকে, উনি তো আরও একবার বিধায়ক ছিলেন, ওনাকে কেন দিবেন না? বিধানসভা কেন্দ্রে কাকে নির্বাচিত করলে বড়খলায় উন্নয়ন হবে? আমরা তো শুনি ডাক্তার অমিত কালোয়ার মানে খারাপ হয়েছে, তার দিয়ালে ভালো হইব, তাই দিলে ভালো হইব। ও মানে পার্টি কোনো দলের নিয়ে আমি যে ভালো কাম করতে তার আমি আমরা
যার ভালো হইব তারই দিব। সে ভাল লাগব এখন তো কংগ্রেসের একজন আছে ডক্টর অমিত কালওয়ার, বিজেপির আছে কিশোর নাথ, প্রাক্তন বিধায়ক ছিলা। তা আপনি মানে খারে দিলে মানে আমরা বড়খলার তা উন্নয়ন হবে, বড়খলার উন্নতি হবে। ঠিক আছে, আমরা যারা যে আমরা দেখে যে ভালো পাই, যে সব জিনিসটা আমরা দেখিয়া যাই তারই দিব। আগে থেকেই মানে শুনতে পাওয়া যায় মানুষে পরিবর্তন চায়, পরিবর্তন চায় মানে যে সরকার আছে বর্তমানে এই সরকারের মুখে খালি মানে স্কিমই স্কিম, বাস্তবে কিচ্ছু নাই। আজকে জল জীবনের কথা, জল জীবন বাস্তবে দেখতে গেলে মানুষের ঘরে গিয়ে জল পৌঁছে না, জলের অনেক সমস্যা। তারপরে স্বাস্থ্যসেবার সমস্যা, হসপিটালে ভালো ডাক্তার নাই প্রত্যেক হসপিটালে। তারপরে শিক্ষার দিকে গেলে শিক্ষার দিকেও ভালো মাস্টারে স্কুলে আছে, 4টা ক্লাসে 2জন মাস্টার চলে, 100-র উপরে স্টুডেন্ট থাকে। গতিকে এই সরকার হইল গিয়া মানে খালি স্কিম, বাস্তবে তো কিচ্ছু নাই, উন্নয়ন বলতে কিচ্ছু নাই। আমরা শুনলাম বড়খলার ভোটার, বড়খলার সাধারণ মানুষের কথা শুনলাম। একই কথা, যে ভালো কাজ করবে তাকেই সমর্থন পাবে, যে বড়খলার উন্নয়ন করবেন তার সঙ্গেই থাকবেন বড়খলার মানুষ। কারণ মানুষ চান উন্নয়ন, নিজের এলাকার উন্নয়নটা মানুষ চান যে কর্মসংস্থাপন, মানুষ চান ভালো রাস্তাঘাট, মানুষ চান ভালো স্বাস্থ্য পরিষেবা। যেই দিতে পারবে তার প্রতি সমর্থন থাকবে মানুষের। তাহলে আজকের এই মতামত অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় যাওয়ার আগে আপনাদের সবাইকে কাছে একটাই থাকবেন যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।